নমস্কার বন্ধুরা, ব্লগ সুরূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মশলা রেসিপি। তো ইলিশ মাছ তো আমরা নানা রকম রেসিপি ট্রাই করেছি। ইলিশ ভাপা, ইলিশ বেগুনের ঝোল বা ইলিশ সর্ষে ইলিশ, নানা রকম নিত্য রকম পদ আমরা ট্রাই করেছি। তো একবার এই ইলিশ মাছের মশলা রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে এই রেসিপি আমি শুরু করেছি। তো আমি এখানে দেখো ইলিশ মাছ নিয়েছি 6 পিস। ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এর মধ্যে নুন, হলুদ আর 1 টেবিল চামচ সর্ষের তেল বেশ খুব ভালোভাবে ম্যারিনেট করে মাখিয়ে নেব। তো ম্যারিনেট করে মাখানো হয়ে গেছে, দিয়ে আমি এবার মাছটা রেস্টে রেখে দেব। মাছটা রেস্টে থাকতে থাকতে আমি এবার এপাশে একটা মশলা রেডি করে নিচ্ছি, যেই মশলাটা দিয়েই আজকে আমি ইলিশ মাছের রেসিপিটা বানাবো। তো এই মশলাটা বানানোর জন্য আমি এখানে দেখো শিলনোড়া ইউজ করেছি। আর শিলনোড়াতেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রাই সর্ষে, সাদা সর্ষে, আর দিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে আমি শিলনোড়াতেই মশলাটা পেস্ট করে মশলাটা রেডি করে নেব। তো এটাই হচ্ছে আজকের মশলা। এবারে আমি চলে যাব গ্যাসেতে। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নেব। গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর ইলিশ মানে সর্ষের তেল ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। ইলিশ মানে সর্ষের তেল আগেই আমাদের। তো ইলিশ মাছের জন্য আমি এখানে সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ। দিয়ে দেব তেলটা গরম করে কালো জিরে দিয়েছি 1/2 টেবিল চামচ। আর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ রেড চিলি পাউডারের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি একটু এটা নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, যাতে করে কালো জিরের সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে। স্মেলটা বেরিয়ে আসলে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তো আমি এখানে মশলার মধ্যে কিন্তু পোস্তটা ইউজ করছি না। আমি এই মশলাটাতে পোস্তটা ছাড়াই কিন্তু এই মশলাটা রেডি করে নিতে হবে। তো মশলাটা দিয়ে আমি এবারে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো যেহেতু সর্ষে আছে সেহেতু এখানে লবণটা দিয়েই মশলাটা কষিয়ে নিলে সর্ষের আর কিন্তু তেতো ভাবটা থাকে না। আর আমি এখানে দিলাম দেখো অল্প সামান্য একদম নামমাত্র চিনি। চিনিটা দিলে কিন্তু এই সর্ষে মশলা রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে এবং স্বাদের ব্যালেন্সটাও বেশ সুন্দর আসবে। তো দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবারেও আমি বেশ ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে 4টা চিরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা কিন্তু এই মশলাতে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু কাঁচা লঙ্কার একটা যে সুন্দর ফ্লেভার আসে, বেশ ভীষণ সুন্দর লাগবে এবং টেস্টটাও বেশ ভালো আসবে। কাঁচা লঙ্কার একটা স্বাদই কিন্তু আলাদা, আর একটা স্মেলও কিন্তু খুব সুন্দর আসে। তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। তো আমি অবশ্যই এখানে ইলিশ মাছগুলো ভেজে দিইনি, আমি এখানে কাঁচা ইলিশেরই এই মশলা রেসিপিটা করব। তো তোমরা যদি কাঁচা না চাও খেতে তাহলে মাছগুলো হালকা করে একটু ভেজে নিতেও পারো। তো মাছগুলো দিয়ে মশলার উপরেই আমি মাছগুলো দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে দুটো সাইডে একটু মাছগুলো বেশ ভাপিয়ে নেব। তো মাছগুলো দুটো সাইডে বেশ সুন্দরভাবে ভেপে গেছে, এবার সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল আবার ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে একটু আলতো হাতে নেড়ে নিতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম। দিয়ে এটা নামিয়ে নিয়েছি। তো দেখো আমার ইলিশ মাছের মশলা রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে।
তো আমি একটু গ্রেভিটা রেখেছি, তোমরা চাইলে যদি গ্রেভিটা আরও শুকনো শুকনো রাখতে চাও তাও রাখতে পারো। তো আজকের আমার মশলা ইলিশ সম্পূর্ণ রেডি। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজকের যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যেসব নতুন বন্ধুরা দেখছো, কোথা থেকে দেখছো আমার ভিডিওটি, একটা সুন্দর করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, তাহলে নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। টাটা।